আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আনোয়ার। গত ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের আমাদের আলোচনা হবে দ্রুতি, বেগ, ত্বরণ এবং গতি বিষয়ক যে সমীকরণ। তো দেখো, দ্রুতি দ্রুতিটা কি? সাপোজ এইটা তোমার বাড়ি, এইটা তোমার বাড়ি। তো বাড়ি থেকে তুমি টি সময়ে, কি সময়ে? টি সময়ে তুমি মনে করো স্কুলে যাচ্ছ। কোথায় যাচ্ছ? স্কুলে। তাহলে এই যে বাড়ি থেকে তুমি টি সময়ে স্কুলে যখন আসবা, তখন এই যে একক সময়ে তুমি একটা দূরত্ব অতিক্রম করবা। কি অতিক্রম করবা? একটা দূরত্ব অতিক্রম করবা। এই যে তুমি বাড়ি থেকে যে স্কুলে গেছো, তুমি কি একটা দূরত্ব অতিক্রম করো না? তাহলে এই দূরত্ব অতিক্রম করতে একটা একক সময় লাগছে। তাহলে এই একক সময়ে তুমি যে দূরত্বটা অতিক্রম করলে সেটা হচ্ছে তোমার দ্রুতি। তাহলে আমরা দ্রুতির কথা কি বলতে পারি? যে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। তাহলে আমরা দ্রুতি কি বিষয়টা বুঝছি। তাহলে এখন এই দ্রুতিকে নানান ভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। আমি বললাম যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে, তুমি সেইটা বলতে পারো। আবার দেখো, দ্রুতির ক্ষেত্রে আমরা আরো বলতে পারি যে উপরে ছিল দূরত্ব। তাহলে দেখো, দ্রুতি সমান উপরে ছিল দূরত্ব ভাগ, এটা ধরো ভাগ চিহ্ন, নিচে হচ্ছে কি? সময়। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? যে দূরত্ব এবং সময়ের ভাগফলকেও দ্রুতি বলে। দূরত্ব এবং সময়ের ভাগফলকে কি বলে? দ্রুতি বলে। তাহলে এখন যদি বলা হয় যে দ্রুতিটা কোন রাশি, এই দ্রুতিটা হচ্ছে একটা স্কেলার রাশি। কারণ তুমি দেখো তো, স্কেলার রাশির ক্ষেত্রে আমরা জানি যে রাশির প্রকাশের ক্ষেত্রে শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। তো এই যে দ্রুতির ক্ষেত্রে বলছে যে কোনো বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম, কোন দিকে দূরত্ব অতিক্রম করবে সেটা কি বলছে না। সেই জন্য দ্রুতি হচ্ছে কি? দূরত্ব এবং সময়ের ভাগফল, মানে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে কি? দ্রুতি। তাহলে এই দ্রুতিটা হচ্ছে একটা স্কেলার রাশি। এখন এই দ্রুতির অর্থাৎ দ্রুতিকে প্রকাশ করা হয় ভি দ্বারা। আর দূরত্ব, এই যে দূরত্ব, আমরা দূরত্বের ইংলিশ জানি হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সের প্রথম অক্ষর হচ্ছে ডি, এই জন্য দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা। এবং সময়ের ইংলিশ হচ্ছে টাইম, এই টাইমের প্রথম অক্ষর হচ্ছে টি, এই জন্য সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। তাহলে দেখো, আমরা দ্রুতির একটা সূত্র পাচ্ছি ভি সমান ডি ভাগ টি। তাহলে আমরা দ্রুতি বুঝতে পারছি। এখন যদি এখান থেকে তোমাকে বলা হয় দ্রুতির একক কি, দ্রুতির একক, তাহলে মাথায় রাখতে হবে ডি হচ্ছে দূরত্ব, এই দূরত্ব এর একক, এই দূরত্বের একক হচ্ছে মিটার। দূরত্বের একক কি? মিটার, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দূরত্বের একক কি? মিটার, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা। আবার টিটা সময়, তাহলে সময়ের যে একক আছে, তাহলে সময়ের একক হচ্ছে সেকেন্ড, যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, সময়কে কি দ্বারা প্রকাশ করা হয় এবং কার একক কি সে বিষয়টা জানি। তাহলে আমরা যদি একক, দ্রুতির একক যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে দেখো আমরা ওই দূরত্বের একক কি লিখবো? মিটার। এবং সময়ের একক কি লিখবো? সেকেন্ড। তো তোমরা যারা লগ সূচকীয় যে অঙ্ক করছো, তোমরা দেখো উপরে আছে মিটার, নিচে আছে কি? সেকেন্ড। এর উপরে পাওয়ার কোনো কিছু নাই বিধায় পাওয়ার কত আছে? 1 আছে। পাওয়ার কত আছে? 1। এটা যদি উপরে যায়, অর্থাৎ ভাগ
ভাগ আছে, যদি আমরা এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে সেকেন্ড এই পাওয়ার 1 এটা হয়ে যায় -1, অর্থাৎ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা কি লিখতে পারছি হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখো যে দ্রুতির একক কি পাচ্ছি, মিটার পার সেকেন্ড। এবারে যদি বলে যে মাত্রা, তাহলে আমরা দ্রুতি কাকে বলে, দ্রুতির একক জানলাম। এবারে যদি বলে যে দ্রুতির মাত্রা, দ্রুতির মাত্রা, তোমাকে যদি মাত্রা বের করতে বলে তাহলে মাত্রার ক্ষেত্রে দেখো যে মাত্রা যখন বলবে তখন এই দূরত্বের মাত্রা, অর্থাৎ এই মাত্রার ক্ষেত্রে তুমি একটা কথা মাথায় রাখবা, যখন তোমাকে মাত্রা নির্ণয় করতে বলবে তখন এই মিটার এম এর মাত্রা, এই মিটারের মাত্রা হচ্ছে এল। অর্থাৎ কেন, এখন তুমি প্রশ্ন করতে পারো যে আসলে এল কেন, এই মিটার আমরা জানি যে দূরত্বের একক মিটার, আর মিটারের ক্ষেত্রে মাত্রা যখন ব্যবহার করেছি তখন এল ব্যবহার করেছি বড় হাতে। তো তুমি আমাকে বলতে পারো যে এলটা কেন ব্যবহার করা হচ্ছে। এই এলটা হচ্ছে আসলে এই যে মিটার, এটা মূলত কিসের একক, এই মিটারটা হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের ইংলিশ কি, লেন্থ। তাহলে লেন্থের প্রথম অক্ষর কি, এল। এই জন্য এই মিটারের মাত্রার ক্ষেত্রে এই যে লেন্থের প্রথম অক্ষর হিসেবে ব্যবহার করা হয় এল। তাহলে এই জন্য দেখো মিটারের পরিবর্তে মাত্রা আসবে এল এবং সময় টি। এই টির ক্ষেত্রে তোমার যে মাত্রা আসবে, আচ্ছা বলো তো এই যে সময়, সময়ের ইংলিশ কি, টাইম। টাইমের প্রথম অক্ষর কি, টি। সেই জন্য এই টাইমের, অর্থাৎ টাইমের মাত্রা আসবে বড় হাতের টি। তাহলে আমরা যদি এখানে এই মিটার পার সেকেন্ড এর যদি মাত্রা আমরা ব্যবহার করি তাহলে এই মিটারের মাত্রা আসবে হচ্ছে এল এবং সেকেন্ডের মাত্রা আসবে টি ইনভার্স 1। তাহলে আমরা দ্রুতির মাত্রা কি পাচ্ছি, এল টি ইনভার্স 1। তাহলে এটা গেল হচ্ছে দ্রুতির মাত্রা। তাহলে আমরা দ্রুতি কাকে বলে, দ্রুতির একক কি, দ্রুতির সূত্র কি এবং মাত্রা কি আমরা টোটালি জানলাম। এবারে আসি বেগ সম্পর্কে। তাহলে দ্রুতি কিন্তু একটা স্কেলার রাশি, মাথায় রাখতে হবে। তাহলে এবারে হচ্ছে বেগ। তাহলে বেগ, তাহলে বেগের ক্ষেত্রে বলছে কি যে এইটা তোমার বাড়ি, আমি বারবার একটাই উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে পূর্ব দিকে, কোন দিকে, পূর্ব দিকে তুমি একটা দূরত্ব অতিক্রম করছো। পূর্ব দিকে ধরো স্কুল আছে, স্কুলে গেছো পূর্ব দিকে, সেটা কি সময়ে, একক সময়ে। তাহলে কি সময়ে গেছো তুমি, একক সময়ে। তাহলে দেখো কোন বস্তু একক সময়ে পূর্ব দিক, আচ্ছা পূর্ব দিকটা তার মানে এখানে নির্দিষ্ট দিক উল্লেখ করেছে, তাহলে পূর্ব দিকটা কাটা দিয়ে আমরা এখানে লিখলাম নির্দিষ্ট দিকে। তাহলে কোন বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। কোন বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। তাহলে আমরা বেগের ক্ষেত্রে কি লিখতে পারি, তাহলে নির্দিষ্ট দিকে। এখন এখানে আরেকটা কথা তোমরা মাথায় রাখো, আমরা গত ক্লাসে জানছিলাম যে যদি কোনো বস্তু নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করে তাহলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় সরণ। অর্থাৎ কোনো বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলা হচ্ছে সরণ। সরণ কিন্তু বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, মাথায় রাখতে হবে। সরণ নির্ভর করে যে শুরু থেকে যে জায়গার কথা বলছে সোজাসুজি সেই দিক বরাবর সরণ, মানে তার কি বলে যে গতিপথের উপর নির্ভর না করে সোজাসুজি কোথায় আছে সেই দিক বরাবর সেটা কি সরণ নির্ভর করে। তোমার যদি গতিপথের কথা বলো, ধরো এখান থেকে আমি এখান থেকে ধরো সাপোজ এটা হচ্ছে এ অবস্থান, আমি এ থেকে বি তে গেছি, বি থেকে মনে করো সি তে আছি, তাহলে এ থেকে বি পর্যন্ত 4 মিটার, বি থেকে সি পর্যন্ত 4 মিটার। তাহলে আমি এ থেকে সি তে গেছি এখান থেকে এই দিক দিয়ে ঘুরে, তাহলে আমার কয় মিটার গেছি, 8 মিটার। এই 8 মিটারটা হচ্ছে আমার দূরত্ব। আর যদি বলে সরণ কত, তাহলে দেখো এই যে সরাসরি এ থেকে সি পর্যন্ত
এই সরাসরি যে দিক বরাবর যেটা হচ্ছে, অর্থাৎ দিকের উপর সরণ নির্ভর করা হচ্ছে কি দিকের উপর, গতিপথের উপর নির্ভর করে, নির্দিষ্ট দিক বরাবর সরণ নির্ভর করে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমি দেখো এখন সি থেকে যদি আমি এ বিন্দুতে আসি, মানে এই দিক দিয়ে ঘুরে ঘুরে আমি যদি এতে আসি, তাহলে আমার সরণ কিন্তু হবে 0, কারণ পূর্বের অবস্থায় ফিরে আসলে, আমার মূল বিন্দুতে ফিরে আসলে সরণ হয় কি 0। কিন্তু দূরত্ব কিন্তু কখনো 0 হতে পারে না। দূরত্বের মান পাওয়া যাবে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, যোগ করলেই আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে দূরত্ব। তাহলে আমরা বুঝলাম যে সরণ আর দূরত্ব। তাহলে সরণের কথা কি বলছে? যে কোন বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে কি সরণ। কোন বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে সেটা কি বলা হয়? সরণ। তাহলে এই যে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে তার মানে এটা সরণ। তাহলে বেগ সমান আমরা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কি লিখতে পারিছি? সরণ ভাগ নিচে একক সময়, তাহলে ভাগ কি লিখতে পারিছি? সময়। তাহলে আমরা বেগের যে সংজ্ঞা দিতে পারি কি? যে সরণ এবং সময়ের ভাগফলকে কি বলা হয়? বেগ বলে। অথবা এই সরণকে আমরা কি দ্বারা ভাগ করেছি? সময় দ্বারা। তাহলে সময় দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করা হয় তাহলে সেইটা তার হার হয়ে যায়। তাহলে সরণকে আমরা সময় দ্বারা ভাগ করেছি, তাহলে এটা কিসের হার হচ্ছে? সরণের হার। তাহলে সরণের হারকে বলা হয় বেগ। তাহলে কথা বুঝতে পারছো বেগ কাকে বলে? তো এখন তোমাকে যদি বলা হয় বেগ কোন রাশি? বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ ওই যে সরণটা কি নির্দিষ্ট দিক বরাবর। তাহলে নির্দিষ্ট দিক আছে, আবার কি একটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে নির্দিষ্ট দিকও আছে আবার দূরত্বও অতিক্রম করেছে। তাহলে এখানে মানও আছে দিকও আছে, তার মানে কি দুটেই আছে। তাহলে দুটেই থাকলে সেটা কোন রাশি? অবশ্যই ভেক্টর রাশি। তাহলে এই জন্য বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে এখন যদি বলে যে বেগের, দেখো বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, আর সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা, সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। বুঝতে পারছো? তো এখন যদি বলা হয় যে বেগের একক কি, তাহলে এই সরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক সেকেন্ড, সেই জন্য উপরে যাবে মিটার, নিচে আসবে সেকেন্ড। তাহলে সূচকীয় নিয়মে এর যদি উপরে যায় তাহলে হবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো আশা করি। তাহলে এবারে যদি বলে যে মাত্রা কি, তাহলে এই মিটারের মাত্রা হচ্ছে এল, আর এস এর মাত্রা আমরা কি শিখছি? টি ইনভার্স অন, কারণ মিটার ওই যে দৈর্ঘ্য লেন্থ, আর হচ্ছে সরণ সেটা হচ্ছে কি সময় টাইমের টি আছে, এই জন্য বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স অন। তাহলে আমরা এখানে দেখলাম যে দ্রুতি, এই যে দ্রুতি আর বেগ এই দুইটার মধ্যে একটাই পার্থক্য কি? দ্রুতি একটা স্কেলার রাশি আর বেগ কি? একটা ভেক্টর রাশি। কিন্তু দ্রুতির একক আর বেগের একক কিন্তু একই, মিটার পার সেকেন্ড। মাত্রা দ্রুতির মাত্রাও যাই, বেগের মাত্রাও তাই, সেটা কি? এল টি ইনভার্স কি অন। তাহলে আমরা দ্রুতিও জানলাম বেগও জানলাম। তাহলে দ্রুতি স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এবারে জানবো আমরা ত্বরণ সম্পর্কে। তাহলে ত্বরণটা হচ্ছে কি? দেখো ত্বরণের কথা যদি আমরা বলি, যে আমরা আমাদের যে নিজেদের যে কথা সেই নিজেদের ভাষায় জানি যে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলে। কিন্তু আসলে ত্বরণের একটা সঠিক সংজ্ঞা আছে, সেটা হচ্ছে একক সময়ে বেগের পরিবর্তনের হারকে বেগ বলে। একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে একক সময়ে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। ঠিক আছে? তো এখান থেকে আমরা এটাও কিন্তু লিখতে পারি, বেগের পরিবর্তন মানে কি? বেগ বৃদ্ধিও হতে পারে, হ্রাসও হতে পারে। যদি বেগ হ্রাস হয় মানে কমে যায় তাহলে সেটা মন্দন, অর্থাৎ বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন।
আর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। বুঝতে পারছো? তাহলে ত্বরণ হচ্ছে কি, আমি সঠিক যে সংজ্ঞাটা, একক সময়ে বেগের পরিবর্তনের হারকে কি বলা হচ্ছে? ত্বরণ বলছে। তাহলে যদি আমি একটু ব্যাখ্যা করি, যে দেখো, মনে করো এখানে তুমি ছিলা বাড়িতে, আর এটা তোমার স্কুল। বাড়িতে যখন ছিলা, এর আগে আর একটা কথা বলি, যে আমরা যে একটু আগে বেগ সম্পর্কে জানলাম, বেগ কিন্তু দুই প্রকার। এখন বলতে পারো বেগ কিভাবে দুই প্রকার? হ্যাঁ, বেগ দুই প্রকার। একটা হচ্ছে তোমার শুরু অবস্থা, মানে আদি অবস্থায় যে বেগ, সেই বেগ। আর একটা শেষ যে জায়গায় গেছো সেখানে একটা বেগ। তাহলে মোট হচ্ছে দুইটা জায়গায় বেগ লাভ হতে পারে, একটা আদি অবস্থান আর একটা হচ্ছে শেষ অবস্থান। তাহলে আদি অবস্থায় যে বেগ, যেমন ধরো বাড়ি থেকে কোথায় গেছো? স্কুলে গেছো। তাহলে বাড়ি থেকে যখন তুমি স্কুলে গেছো, বাড়িতে তোমার বেগ ছিল আদি বেগ, যেখানে আদি বেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। আর যখন তুমি স্কুলে আসছো, তাহলে স্কুলে যখন আসছো তখন এখানে তোমার হয়েছে শেষ বেগ, আর শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে এখন বাড়ি থেকে তুমি কোথায় গেছো? স্কুলে। তাহলে কি সময় গেছো? টি সময়ে গেছো। বুঝতে পারছো? তাহলে যদি ত্বরণের আমরা ব্যাখ্যা লিখি, মনে করি ইউ আদি বেগের একটি বস্তু টি সময় চলার পর শেষ বেগ কি লাভ করে? ভি লাভ করে। কি সময় ধরছে? টি সময়। তাহলে মনে করি ইউ আদি বেগের একটি বস্তু টি সময় চলার পর শেষ বেগ কি লাভ করছে? ভি। তাহলে শেষ বেগ ভি লাভ করে। তার মানে এখানে টি সময়ে বেগের পরিবর্তন। এখন পরিবর্তন কি হবে সেটা তোমাকে একটু বলি। যখন তুমি বাড়িতে ছিলে তখন মনে করো যে তোমার এখানে আদি বেগ ছিল কত? 5। যখন এই জায়গায় যাচ্ছ তখন হয়েছে কত? 10। আচ্ছা, বেগের কতটুকু পরিবর্তন হয়েছে? আমরা কিছু কিছু ক্ষেত্রে বলে থাকি যে তোমার কাছে 5 টাকা আছে, তোমার বাবা তোমায় কিছু টাকা দেওয়ায় তোমার টাকা হলো কত? 15 টাকা। তোমার কাছে টাকা কত ছিল? 5 টাকা। তোমার বাবা তোমায় কিছু টাকা দেওয়ায় তোমার টাকা হলো 15 টাকা। তাহলে তোমার বাবা তোমায় কত টাকা দিছে? তাহলে সেটা বাইর করতে গেলে তোমার মোট 15 টাকা থেকে তোমার টাকা বাদ দিতে হয়। তাহলে কি তোমার শেষ টাকা ছিল 15। এরকম এখানে শেষ বেগ কি? 10। তাহলে বেগের পরিবর্তন হয়েছে না হয়নি সেটা বাইর করতে চাইলে এই শেষ বেগ থেকে আমাদের কোন বেগ বাদ দিতে হবে? আদি বেগ বাদ দিতে হবে। তাহলে সেই জন্য যেহেতু এখানে টি সময়ে বেগের পরিবর্তন ঘটছে, তাহলে টি সময়ে বেগের পরিবর্তন আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ। তাহলে আমরা লিখতে পারছি ভি মাইনাস ইউ, অর্থাৎ শেষ বেগ থেকে কোন বেগ বাদ দিতে হলো? আদি বেগ বাদ দিতে হলো। আচ্ছা, এখন টি এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এর পরিবর্তে আমরা লিখতে পারি এখানে একক সময়। কারণ এই টির মানটা 10 সেকেন্ড হতে পারে, 20 সেকেন্ড হতে পারে, 30 সেকেন্ড হতে পারে, এর কোনো নির্দিষ্টতা নেই। সেজন্য আমরা কি সময় বার করব? একক সময়ে। তাহলে একক সময়ে আমরা নির্ণয় করব বেগের পরিবর্তনের হার সমান ভি মাইনাস ইউ। এখন টিটা এসে নিচে এসে কি হবে? ভাগ। তাহলে দেখো তো, একক সময়ে বেগের পরিবর্তনের হার কি হচ্ছে? ভি মাইনাস ইউ ভাগ টি। আর একক সময়ে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। আর এই ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। ত্বরণকে প্রকাশ করা হয় কি দ্বারা? এ দ্বারা। তাহলে আমরা এ সমান আমরা লিখতে পারছি ভি মাইনাস ইউ ভাগ টি। কারণ কি? এই যে একক সময় বেগের পরিবর্তনের হার ভি মাইনাস ইউ ভাগ টি, আর একক সময় বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলে। তাহলে অতএব ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। এটা হচ্ছে ত্বরণের সূত্র। আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে এটা হচ্ছে ত্বরণকে প্রকাশ করা এ দ্বারা। আর বেগ দুই প্রকার বললাম, একটা হচ্ছে আদি বেগ আর একটা শেষ বেগ। আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, শেষ বেগকে ভি দ্বারা। আর সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। আর একটা কথা মাথায় রাখতে হবে, বেগের এককই হচ্ছে কি? মিটার পার সেকেন্ড। তাহলে এখন যদি আমরা ত্বরণ কাকে বলে, ত্বরণের সূত্র জানলাম। এখন যদি আমরা ত্বরণের একক বার করতে চাই, একক, তাহলে উপরে কি আছে? এই দুইটা মিলে বেগ। তাহলে বেগের একক কি? এমএস ইনভার্স 1। আর নিচে কি আছে? সময়। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে উপরে এই বেগের জায়গায় বসবে কি?
ms ইনভার্স 1 ভাগ নিচে সময়ের জায়গায় বসবে সেকেন্ড। আচ্ছা বলো তো এই সেকেন্ডটা যদি আবার উপরে তুলে দেই তাহলে কি হবে, ms পাওয়ার 1 আছে উপরে যা -1 তাহলে ms ইনভার্স এখানে একটা -1 এ যদি আবার যায় কি হচ্ছে মানে s ইনভার্স 1 আবার s ইনভার্স 1 তাহলে একটা s কমন নিলে তাহলে -1 আবার কি -1 তাহলে কি হচ্ছে s ইনভার্স 2 হচ্ছে। বুঝতে পারছো? তাহলে সেজন্য এখানে ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2। তাহলে ত্বরণের একক কি ms ইনভার্স 2। আচ্ছা এবারে যদি বলে ত্বরণের মাত্রা, তাহলে যখন মাত্রা বলবে আমরা মিটারের মাত্রা কি জানছিলাম l, তাহলে মিটারের মাত্রা হচ্ছে l আর সেকেন্ডের মাত্রা জানছিলাম t ইনভার্স কত 2, তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। তাহলে আমরা ত্বরণ কাকে বলে, ত্বরণের সূত্র কি, আবার ত্বরণের একক কি মিটার ইনভার্স 2, ত্বরণের মাত্রা কি lt ইনভার্স 2, তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু জানি। আগামী ক্লাসে আমরা দেখব যে গতি বিষয়ক সূত্র, যে গতি বিষয়ক যে সমীকরণ আছে, দেখো গতি বিষয়ক কিছু সমীকরণ আছে, এই সমীকরণগুলো আগামী ক্লাসে সবার জন্য থাকবে আকর্ষণীয় একটা বিষয়। সেটা হচ্ছে কি গতি বিষয়ক যে সমীকরণ আমরা প্রমাণ করব a সমান v মাইনাস u ভাগ t, তারপর এখান থেকে প্রমাণ করব যে t সমান v মাইনাস u ভাগ a, এখান থেকে প্রমাণ করব v সমান u প্লাস at, এখান থেকে প্রমাণ করব s সমান u প্লাস v ভাগ 2 গুণন t, এখান থেকে আমরা প্রমাণ করব s সমান ut প্লাস হাফ a t স্কয়ার। আবার আর একটা সূত্র আছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এই গতি বিষয়ক যে সূত্রগুলো আছে বা যে সমীকরণগুলো আছে, এই গতি বিষয়ক সমীকরণ আমরা আগামী ক্লাসে প্রমাণ করব। তো এই সূত্রগুলো তোমরা আগামী ক্লাসের জন্য প্রস্তুত হবে, এগুলো যাতে মুখস্থ থাকে সবার। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে গতির সমীকরণ প্রমাণ করার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।